ইয়ামি, শীতের পিঠা খেতে খুব মজা। টেস্টটা কেমন একটু জানতে চাই। ওরে বাবারে, এখন যদি ইয়ামিনকে পিঠা দেই তাহলে এক কামড়ে সবটা সাবার করে দেবে। তার চেয়ে মিথ্যে বলে দে। আরে এই পিঠা খেতে মজা লাগে না, আমি তো তোমাকে মিথ্যে কথা বলেছি। কিছু যায় আসে না। কয় কি না, তোমার দেওয়া যাবে না, আমার কাছে মাত্র এক পিঠে আছে। একটু খাওয়াইতে হবে। মনে হচ্ছে ইয়ামিন সহজে ছাড়বে না। দাঁড়া, ওকে একটু বোকা বানিয়ে চলে যেতে হবে। তুমি চোখ বন্ধ করে একটা কবিতা বলো, আমি এরপর পিঠা দিচ্ছি তোমাকে। বাস বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যাই না, বউ আসবে কালকে, চলবে জাদুর পালকি। ও বুঝি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিঠা যদি পাই আমি ডাবল বহুত খাই। কি গো, শুয়ে আছো যে? এই শীতে শুয়ে থাকার চেয়ে বড় কোনো কাজ আছে নাকি? কাজ নাই মানে? তুমি যে আজ 3 দিন ধরে গোসল করো না, সেটা কি ভুলে গেছো নাকি? আরে মাত্র তো 3টা দিন হলো, এই সপ্তাহটা পূর্ণ করব ভাবতেছি। ওইসব ভেবে কোনো লাভ হবে না, আজ গোসল করতেই হবে, না হলে বাসায় থাকতে দেব না। আরে বউ, তুমি কি যে বলো না। আচ্ছা এসব বাদ দাও, তুমি এক কাজ করো। কি কাজ? শীত উপলক্ষে পিঠা বানাও, অনেকদিন পিঠা খাওয়া হয়নি গো। না না, পিঠা টিঠা আমি বানাতে পারবো না, ওইসব বড় পরিশ্রমের কাজ। আরে শোনো না, কি হয়েছে ইয়ামিন, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? কেউ কিছু বললো নাকি? মনে হয় বাবু তার ঠান্ডা লেগেছে। হ্যাঁ, তোমার ছেলে তো বাবুই, মুখে একটা পিঠার ধরাইয়া দাও, একদম কিউট লাগবে। তুমি চুপ থাকো আর উঠে গোসলে যাও, আমি ইয়ামিনকে খেতে দেই। ওর জন্য আজ মোলার দারুণ একটা রেসিপি করেছি। যাক, ইয়ামিনের কারণে ওর মা ব্যস্ত হয়ে গেল। এই ফাঁকে আমি পোশাকগুলি ধুয়ে এসে বলবো গোসল করে ফেলেছি, তাতে আমি যে গোসল করিনি সেটা আর ধরা পড়বে না। একটু চালাক না হলে এই শীতে আরাম করা যায় না। চাই এখন জলদি যাই। অনেকদিন পর শীতের বন্ধ পেলাম, এখন কদিন গিয়ে বোনের বাড়িতে থাকি আর ইয়ামিনকে একটু বিরক্ত করে আসি। হি হি হি, ওর সাথে মজা করতে বেশ দারুণ লাগে। আর বোনের হাতে শীতের পিঠার টেস্ট যা হবে না, একদম রসে মাখামাখি। জলদি পা বাড়াই। আরে ইয়ামনির খালামণি, কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি? আমিও ভালো আছি, তবে আজ একটা ভুল কাজ করে ফেলেছি। কি ভুল? এখন কিভাবে যে এটা ঠিক করব আমার চিকন মাথায় ধরছে না। আরে চাপ নিও না, পরে দেখবা মাথায় ফাইটা যাইবো। যাক, আমি আসছি পিঠা খাইতে, তাই এই সমস্যার সমাধান হয়ে যাবে আজকেই। বাহ, তাহলে তো ভালোই হয়। আচ্ছা তুমি থাকো, আমি জলদি যাই। ব্যাস, হাত ধুয়ে ফেললাম, সাথে চুলগুলি হালকা ভিজাইয়া দিলাম। এখন কেউ বুঝতে পারবে না গোসল করিনি। আর শরীরের গন্ধ থেকে বাঁচার জন্য সেন্ট মেরে দিয়েছি। দুলা ভাই, শুনে ফেলছি সব, এবার আপুকে বলবো। হি হি হি। আরে না না শালিকা, এই কাজ করো না। তোমার আপু বলেছিল গোসল না করলে ঘর থেকেই বের করে দিবে। এখন তুমি কি চাও আমি শীতের রাতে বাহিরে শীতে কষ্ট করি? তা চাই না। আচ্ছা যান, 500 টাকা দিয়েন এই কথাটা গোপন রাখার জন্য। ফাঁদে পড়ে গেলাম। আচ্ছা দিবনে টাকা। আরে শ্রাবণী, কখন এলি? এই তো আপু, মাত্রই আসলাম। ইয়ামিন কোথায়? আরে ইয়ামিন, কি হয়েছে? তোমার মন খারাপ দেখাচ্ছে কেন? আর বলিস না, সে কখন থেকে মন খারাপ করে আছে, কিন্তু কিছু বলছেও না কি জন্য, কি হয়েছে। আমি আগেই বলছি একটা পিঠার লাগবে ইয়ামিনের।
আমি জানি ইয়ামিনের কি হয়েছে, তবে সেটা বলার চেয়েও বেশি দরকার হইলো আমি কি কারণে আসছি সেটা জানানো। তুই আবার কোন কারণে আসছিস? তুই তো বেড়াতে আসছিস। আরে না, আমি আসছি শীতের পিঠা খেতে। ইয়ামিন, তুমিও কি পিঠা খেতে চাও? বাহ, খুব মজা হবে। ইয়ামিনের মা, তুমি পিঠা বানানো শুরু করো, আমি সত্যি সত্যি এই গোসলটা করে আসি। আচ্ছা, সবাই যখন চাচ্ছে তাহলে আমিও পিঠা বানাবো। কি ইয়ামিন, খুশি তো? হ্যাঁ হ্যাঁ